কোনো মঙ্গল শোভাযাত্রা নেই, কোনো হালখাতা নেই। বাঙালি সাংস্কৃতিক চেতনার মূলে আঘাত হানার জন্য পাকিস্তান সেনাবাহিনী সুপরিকল্পিতভাবে এক ভীতিকর পরিবেশ সৃষ্টি করে রেখেছিল। শত্রুমুক্ত না হওয়া পর্যন্ত কোনো উৎসব নয়, বরং লড়াই চলবে। এই প্রচারণার মাধ্যমে বোঝানো হয়েছিল এবারের বৈশাখ কেবল ঋতু পরিবর্তনের দিন নয়, এটি বিপ্লব ও প্রতিশোধের দিন। পহেলা বৈশাখের তপ্ত দুপুরে হাজার হাজার মানুষ ভারতের সীমান্তের দিকে হেঁটে যাচ্ছিলেন। নববর্ষের সকালে পান্তা ইলিশের বদলে তাদের কপালে জুটেছিল ধুলোবালি আর অনাহার। এই দিনটি ছিল উৎসব বিসর্জন দিয়ে জাতি গঠনের কঠিন যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার চূড়ান্ত মুহূর্ত। হঠাৎ করে মনে পড়ল, আচ্ছা 1971 সালের 14 এপ্রিল বা পহেলা বৈশাখ 1378 কেমন ছিল বাঙালির জীবনে, একটু জেনে নিতে পারি কিনা। আসুন দেখি সেদিনটা কেমন ছিল। 1971 সালের 14 এপ্রিল ছিল বাংলা নববর্ষের প্রথম দিন, অর্থাৎ পহেলা বৈশাখ 1378। কিন্তু বাঙালির হাজার বছরের ঐতিহ্যের এই দিনটি 1971 সালে কোনো আনন্দ বা উৎসবের বার্তা নিয়ে আসেনি। পরিবর্তে এটি ছিল রক্ত, অশ্রু আর বেঁচে থাকার সংগ্রামের এক বিভীষিকাময় দিন। 25শে মার্চের অপারেশন সার্চলাইটের পর পাকিস্তান সেনাবাহিনী তখন দেশের জেলা শহরগুলোতে তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য মরিয়া হয়ে আক্রমণ চালাচ্ছে। সাধারণত পহেলা বৈশাখের সকালে রমনার বটমূলে ছায়ানটের গানের মাধ্যমে নতুন বছরকে বরণ করে নেওয়া হয়। এটা 1967 সাল থেকে শুরু হয়। কিন্তু 1971 সালের সেই সকালে রাজধানী ঢাকা ছিল এক মৃত নগরী। চারদিকে কারফিউর আতঙ্ক, পাকিস্তানি সেনাদের টহল এবং পোড়া গন্ধ। অধিকাংশ মানুষ শহর ছেড়ে গ্রামে পালিয়ে গিয়েছিল। যারা শহরে আটকা পড়েছিল তাদের জন্য দিনটি ছিল কেবল বেঁচে থাকার এক অনিশ্চিত মুহূর্ত। কোনো মঙ্গল শোভাযাত্রা নেই, কোনো হালখাতা নেই। বাঙালি সাংস্কৃতিক চেতনার মূলে আঘাত হানার জন্য পাকিস্তান সেনাবাহিনী সুপরিকল্পিতভাবে এক ভীতিকর পরিবেশ সৃষ্টি করে রেখেছিল। এপ্রিলের মাঝামাঝি সময়ে এসে পাকিস্তান সেনাবাহিনী তাদের আক্রমণ ঢাকা থেকে প্রান্তিক জেলাগুলোর দিকে ছড়িয়ে দেয়। 14 এপ্রিলের মধ্যে তারা উত্তরবঙ্গ এবং দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের বেশ কিছু কৌশলগত অবস্থানে বিমান ও ভারী অস্ত্রশস্ত্র নিয়ে আক্রমণ চালায়। চুয়াডাঙ্গা ছিল তখন মুক্তিযুদ্ধের অন্যতম প্রধান কেন্দ্র। প্রবাসী সরকারের অস্থায়ী সদর দপ্তর করার পরিকল্পনা ছিল ওখানে। কিন্তু 14 এপ্রিল পাকিস্তান বাহিনী চুয়াডাঙ্গার উপর তীব্র বিমান হামলা চালায়। এতে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং মুক্তিযোদ্ধারা কৌশলগত কারণে পিছু হটতে বাধ্য হন। এই দিন পাকিস্তানি বাহিনী রাজশাহীর পুঠিয়া এবং ব্রাহ্মণবাড়িয়ার কসবা অঞ্চলে প্রচণ্ড গোলাবর্ষণ করে। স্থানীয় প্রতিরোধ যোদ্ধারা সাহসিকতার সাথে লড়াই করলেও পাকিস্তান সেনাবাহিনীর গোলন্দাজ বাহিনীর সামনে তারা সংকটে পড়ে গিয়েছিলেন। 1971 সালের 14 এপ্রিল চট্টগ্রামের আনোয়ারা উপজেলার উনাইনপুরা গ্রামে এক ভয়াবহ গণহত্যা সংঘটিত হয়। পহেলা বৈশাখের দিনে যখন মানুষ নিজেদের ঘরে কোনো মতে প্রাণটুকু নিয়ে টিকে থাকার প্রার্থনা করছিল, তখন পাকিস্তান বাহিনী গ্রামটিকে ঘিরে ফেলে। তারা মূলত হিন্দু অধ্যুষিত এই গ্রামে ঢুকে নির্বিচারে গুলি চালিয়ে কয়েকশো নিরীহ মানুষকে হত্যা করে। এটি ছিল বাঙালির সংস্কৃতি ও সাম্প্রদায়িক সম্প্রীতির উপর এক চরম আঘাত। সেদিন আগরতলা থেকে প্রচারিত হয়েছিল অবরুদ্ধ মানুষের একমাত্র আশার আলো। পহেলা বৈশাখ উপলক্ষে মুক্তিযোদ্ধাদের মনোবল চাঙ্গা করতে বিশেষ অনুষ্ঠান ও কথিকা প্রচার করা হয়। শিল্পী ও বুদ্ধিজীবীরা নতুন বছরের শপথ নিয়েছিলেন যে শত্রু মুক্ত না হওয়া পর্যন্ত কোনো উৎসব নয়, বরং লড়াই চলবে। এই প্রচারণার মাধ্যমে বোঝানো হয়েছিল এবারের বৈশাখ কেবল ঋতু পরিবর্তনের দিন নয়, এটি বিপ্লব ও প্রতিশোধের দিন। 14 এপ্রিল বা পহেলা বৈশাখ ছিল মুজিবনগর সরকার গঠনের মাত্র 3 দিন আগে। 17 এপ্রিল শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। এদিন তাজউদ্দিন আহমেদ এবং অন্যান্য নেতৃবৃন্দ ভারতের সীমান্ত সংলগ্ন এলাকায় অবস্থান করে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করার এবং মুক্তি ফৌজকে সংগঠিত করার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছিলেন। মূলত এই দিনটিতে প্রশাসনিকভাবে যুদ্ধের রূপরেখা আরও সুসংহত করা হচ্ছিল। পহেলা বৈশাখের তপ্ত দুপুরে হাজার হাজার মানুষ ভারতের সীমান্তের দিকে হেঁটে যাচ্ছিলেন। নববর্ষের সকালে পান্তা ইলিশের বদলে তাদের কপালে জুটেছিল ধুলোবালি আর অনাহার। পথেই অনেক বৃদ্ধ শিশু ক্লান্তিতে মারা যায়। মানুষের চোখে ছিল প্রিয়জন হারানোর শোক আর নিজের ঘরবাড়ি ছাড়ার আর্তনাদ। এই শরণার্থী স্রোত বিশ্ববাসীকে হতবাক করে দিয়েছিল। 14 এপ্রিল দেশের বিভিন্ন স্থানে মুক্তিযোদ্ধারা পাল্টা আক্রমণ শুরু করে। সিলেটের তেলিয়াপাড়া, কুমিল্লার বর্ডার এলাকায় পাকিস্তানি সেনাদের সাথে সম্মুখ যুদ্ধ হয়। মুক্তিযোদ্ধারা গেরিলা পদ্ধতিতে পাকিস্তানের রসদ সরবরাহ বন্ধ করে দেওয়ার পরিকল্পনা কার্যকর করতে শুরু করে। বাঙালি নববর্ষের প্রতিজ্ঞা হয়ে দাঁড়ায় স্বাধীন বাংলা।
1971 সালের 14 এপ্রিলের পয়লা বৈশাখ ছিল বাঙালির ইতিহাসের সবচেয়ে ট্র্যাজিক বা করুণ দিনগুলোর একটি। যেখানে আনন্দ থাকার কথা ছিল সেখানে ছিল লাশের স্তূপ। তবে এই দিনটি বাঙালিকে বুঝিয়ে দিয়েছিল যে অস্তিত্ব রক্ষা করতে হলে যুদ্ধের কোনো বিকল্প নেই। পয়লা বৈশাখের সেই রক্তক্ষয়ী স্মৃতি পরবর্তীকালে 16 ডিসেম্বরের বিজয়কে ত্বরান্বিত করেছিল। ওই দিনটি ছিল উৎসব বিসর্জন দিয়ে জাতি গঠনের কঠিন যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার চূড়ান্ত মুহূর্ত।